হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে বার্ড অ্যানিমেশন। যে খুব ইজি ট্রিক্সে, ঠিক আছে, যে কি করে একটা বার্ডকে আমরা অ্যানিমেশন করতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা এই অ্যানিমেটেড সিসিতে একটা পাখি নেট থেকে ট্রেস করে বানিয়ে রেখেছি অলরেডি, যেটার মধ্যে দেখো আমি সবগুলোর এক একটা পার্ট আলাদা আলাদা বানিয়েছি। দেখতে পাচ্ছ, সবকটা আলাদা আলাদা বডি পার্ট আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং সবকটা সেন্টার পয়েন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করে রেখেছি অলরেডি। দেখতে পাচ্ছ, খুব সিম্পলভাবে সেন্টার পয়েন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করেছি, যাতে বডি শেপ এবং বডি যেন ঠিকঠাক অ্যানিমেশন হতে পারে। তো সবার প্রথমে আমি কি করব, আগে উইংস অ্যানিমেশন করবো। এই যে ডানাগুলো আছে, ডানাগুলো অ্যানিমেশন করবো। তার জন্য আমি কি করছি, সবার প্রথমে আমি কি করলাম দেখো, এটাকে আমি 20 ফ্রেম অবধি আমি আগে F5 মেরে দিচ্ছি, F5, ঠিক আছে। এবার কি করব, ফন্ট যে প্রথম যে উইংস আছে সেই উইংসটার উপর আমি কি করব, রাইট ক্লিক করে ক্রিয়েট মোশন টুইন করে দেবো, ঠিক আছে। এবং এইখানে কি করবো, লাস্ট ফ্রেমে গিয়ে একটা F6 মারবো, ঠিক আছে। 10 নম্বর ফ্রেমে যাব, 10 নম্বর ফ্রেমে গিয়ে, কারণ 20 হাফ হচ্ছে 10, 10-এ গিয়ে একটা F6 মারবো। এবং কি করবো, রাইট ক্লিক করে ডানাটাকে ধরে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করে দেবো এবং সামনের দিকে একটু নামিয়ে দেবো, এই যে সামনের দিকে। তাহলে দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে দেখো ডানাটা আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার সেম প্রসেসই করবো ব্যাকগ্রাউন্ডে, পিছনের যে ডানাটা আছে সেটা তো তাই করবো। তাহলে আমি কি করছি, এখন সেম প্রসেস, রাইট ক্লিক করে ক্রিয়েট মোশন টুইন। ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম সবসময় এক হবে, জেনে রাখো বন্ধুরা। তাহলে আমরা F6 মারলাম, আর ঠিক 10 নম্বর ফ্রেমে গিয়ে একটা F6 মারলাম। এটাও তাই করবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে, ভার্টিক্যাল করে দিলাম। এবং এটা একটু উল্টো হয়ে গেছে, তাহলে আমি কি করছি, Ctrl Z মেরে, উল্টা তো হবে না, জাস্ট এইরকমভাবে জাস্ট ঘুরিয়ে দাও। তাহলে কি হলো দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হিলছে। এবার প্রবলেমটা হচ্ছে বন্ধুরা, যখন পাখি ওড়ে তখন কি হয়, বডিটাও হেলে, ঠিক আছে। তো সেটাকেও তোমাকে অ্যানিমেশন দিতে হবে, নাহলে কিন্তু বাজে লাগবে। তাহলে আমি একটা কি করলাম, লাস্ট টাইমে গিয়ে F6 মারলাম। তো এই টোটাল বডিটা, এই যে টোটাল বডিটা একটা F6 মারলাম। মারার পরে আমি কি করলাম, যখন পাখি যখন ডানাটা নাবায়, তখন বডিটা না একটু হালকা করে উপরের দিকে ওঠে, এই যখন একটু হালকা করে একটু সামান্য উপরের দিকে উঠবে, হ্যাঁ। এবং আমি কি করলাম, এই সবকটাতে রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তাহলে দেখো কি হলো, এই দেখো, দেখতে পাচ্ছি বডিটা হালকা করে হিলছে। এবার পাখিটা যখন বডি হেলাচ্ছে তখন কি হবে, এই ডান লেজটা একটু পিছন দিকে যাবে, তা হালকা করে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তাহলে দেখো কি হলো, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে। আবার কি করবো, এবার মাথাটাকে একটু সামনে দিয়ে, কারণ প্রেশার দিচ্ছে, জোর দিচ্ছে ডানার মধ্যে, তার জন্য আমি কি করব, এই দুটো, এই যে মাথাটা আছে, মাথাটাকে হালকা করে আমি একটু সামনের দিকে নামিয়ে দিলাম। আর এই যে মাথাটা আছে, এটা কি করব, উপর দিকে যাবে। কেন যাবে, কারণ এই দেখো, তুমি বুঝতে পারবে, এই দেখো, এই দেখো, প্রেশার দিচ্ছে, যখন মাথা নিচে নামাচ্ছে তখন কি হয়েছে, আকাশে তো হাওয়া থাকে, তার জন্য কি হলো, চুলটা উপরের দিকে উঠলো, ঠিক আছে। তাহলে এবার আমি দেখি, এখানে বাইরে চলে এলাম, দেখো এবার আমি যদি এন্টার মারি, দেখো খুব সুন্দরভাবে দেখো অ্যানিমেশনস হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব ইজি ট্রিক্স, খুব যে কঠিন একদম না। পরবর্তীকালে আমি আরও ডিটেলে দেখাবো যে কী করে এগুলোকে আমরা ড্র করি এবং এগুলোকে কী করে আমরা রিগ করি, ঠিক আছে। আজকে শুধু তোমরা অ্যানিমেশনটা দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমরা কী করলাম, ডাবল ক্লিক করে বাইরে চলে এলাম। এবার আমি কি, পাখিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাহলে আমি কী করছি, পাখিটাকে দূরে রাখলাম। মনে করো আমি এখানে করে দিলাম হচ্ছে, মনে করো 6 সেকেন্ড অব্দি F6, দূরে নিয়ে গেলাম, মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার কী হলো, Ctrl এন্টার মারলাম। দেখো বন্ধুরা, এবার কী হলো, দেখো ডানাটা দিয়ে খুব সুন্দরভাবে পাখিটা উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, কি সুন্দর তোমাদের সামনে পাখিটা অ্যানিমেশন হয়েছে এবং উড়ে উড়ে যাচ্ছে। তো এরকম তুমি পাখি অ্যানিমেশন খুব ইজিলিভাবে তোমরা করে ফেলতে পারো, খুব কঠিন কিছুই না, খুবই ইজিলি তোমাদেরকে আমি দেখালাম। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।